দেখবো চ্যাপ্টার 9 এর সেকেন্ড পার্টটা, মানে হচ্ছে তোমার সরল মুনাফা। এই কনসেপ্টটা তোমাদের জন্য নতুন, তাহলে তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আমরা যদি উদাহরণ একটা পড়ি, প্রথম উদাহরণটা যে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। এখন যদি আমরা প্রথম দুইটা সংজ্ঞা পড়ি, যে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল এবং প্রাপ্ত বার্ষিক মুনাফা নিজের সূত্রটি দ্বারা হিসাব করে, যেটা আমরা পরের স্লাইডে দিয়েছি। তো এখন যে বলেছে যে একটি ব্যাংক থেকে 60% বার্ষিক মুনাফা, এই কথাটার মানে, তাহলে আমরা প্রথমে এই কথাটাকে আমরা গাণিতিক বাক্যে বুঝাবো যে এই কথাটার মানে বার্ষিক মুনাফা। মুনাফা মানে সুদ। মনে করো তুমি ব্যাংকে টাকা জমা রাখলা, তাহলে তোমাকে ব্যাংকে একটা ইন্টারেস্ট বা সুদ দিবে, যে ওদের কাছেও তোমার টাকাটা জমা রাখলা, তুমি এই টাকা দিয়ে অন্য কিছুও করতে পারতা। তো ওটা অন্য কিছু না করে তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে দিলা। ব্যাংক কি করবে, তোমার ওই টাকার বাবদ তোমাকে কিছু টাকা দিবে, যে তো এটা কত কি হিসেবে দিবে, যে এত টাকা রাখলে এত টাকা নেবে, সেই জিনিসটাকে বলে, সেই জিনিসটা হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ করে যে মুনাফা। মনে করো যদি এই পুরো সিনারিওটা যদি তুমি বুঝতে চাও, মনে করো তুমি ব্যাংক, আচ্ছা দাঁড়াও, মনে করো তুমি যে স্যালারি পাইছো, যে 1000 টাকা, ধরো 5000 টাকা, ধরো যদি তোমার বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে চাই, স্যালারি পাইছো 5000 টাকা, এক বছর মনে করো পারবে। এখন কি করবো, 5000 থেকে অনেক কিছু করার অপশন আছে, কিছু খেলতে পারবা, কিনতে পারবা, খেতে পারবা। তো এখন তুমি যদি একটু বুদ্ধি কাটাও, তাহলে কি করো, 5000 টাকা তুমি ব্যাংকে রাখবা। তো ব্যাংকে রাখলে তুমি ব্যাংকে তোমার টাকাটা ট্রাস্ট করে দিতেছো, তাহলে ব্যাংক তো তোমাকে কিছু একটা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংক সেটা কত টাকা হারে তোমাকে দিবে, সেটা হচ্ছে মনে করো এটার যদি তুমি 6% হারে, মানে 100 টাকা যদি তুমি রাখতা, ও তোমাকে 6 টাকা দিত, ঠিক আছে। এখন যদি তুমি 5000 টাকা রাখো, তাহলে তোমাকে কত দিবে। তাহলে এই উদাহরণ দিয়ে দেখি, যে 100 টাকা যদি তুমি রাখতা, 100 টাকা রাখলে ও দিত তোমাকে 6 টাকা। এখন যে তোমার সেলামিটা আছে 5000 টাকা রাখলে তুমি কত পাবে। আমরা ঐকিক নিয়মে যেহেতু করতেছি, প্রথম স্টেপ বাই স্টেপ করি। প্রথমে 1 টাকা রাখি, তারপর হচ্ছে 5000 টাকা কত সেটা আমরা বের করি। তাহলে 1 টাকা রাখলে কত হবে, কম 6 ভাগ 100। আর যদি 5000 টাকা রাখি তাহলে কত, স্যালারি টাকা 1 2 3, 5000 টাকা রাখলে 6, এটা হচ্ছে বেশি, কারণ এর চেয়ে বেশি 5000 গুণ হবে। 6 গুণ 5000, 1 2 3, আর 100 নিচে আছে, তাহলে 2 5 6 30, এই শূন্যটা বাকি থাকে, এটা তো কেটেই গেল। তাহলে মনে করো তুমি একইতে সেলামি 5000 টাকা ব্যাংকে রেখে তুমি হচ্ছে, ও একটা জিনিস ভুলে গেছো, 100 টাকা 1 বছরে দেয়, সময় লাগবে তো, না হলে 5 বছর কোনো আমাকে দিবে 6 টাকা, তাহলে তো লাভ হইল না, মানে টাকা জমা রাখার কোনো ভালো কারণই হলো না। তুমি এই টাকা তুমি অনেক কিছু করতে পারো, তো কিন্তু টাইমটা খুব ইম্পর্টেন্ট, সময়টা কত বছরের জন্য দিচ্ছি, 1 বছর। তাহলে তুমি একইতে 5000 টাকা খেয়ে 1 বছরে তোমার ব্যাংকে শুধু রাখলে, তোমার কিছু করা লাগতেছে না, জাস্ট রাখলে তোমার 300 টাকা পেয়ে যাচ্ছে, টোটাল হচ্ছে 5300। এরকম যদি তুমি জমা, তাহলে অনেক কিছু করতে পারো। তুমি তো অন্য সাথে সাথে 5000 টাকা ভেঙে অনেক কিছু করতে পারো, যদি জমা রাখলে তোমার টাকারও বাড়তেছে। তো কত হারে বাড়তেছে, সেখানে হচ্ছে কত হারে ও সুদ দেবে, তোমার টাকা দিলে, সেটা হচ্ছে বার্ষিক মুনাফা। বার্ষিক মানে কি, বর্ষ, বর্ষ মানে কি বছর, 1 বছর, সেই 1 বছরটা হচ্ছে এই 1 বছর। তাহলে আমরা আশা করতেছি আমরা কনসেপ্টটা কিছুটা হলো। তো যদি আমরা অঙ্কে ফিরে যাই,
6% বার্ষিক মুনাফা, মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমার 6 টাকা। সুদ বা মুনাফা একই কথা, লিখে রাখি। মুনাফাকে কি বলে? সুদ। তাহলে আমরা এই কথাটা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি। আচ্ছা, আরেকটা কথা, যদি আমি এই জিনিসটাকে ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? এটা হচ্ছে তোমার আসল। আসল মানে হচ্ছে যেই টাকাটা তুমি ব্যাংকে জমা রাখতেছো। যদি আগের উদাহরণটা দেখি তাহলে হচ্ছে তুমি 5000 রাখছিলা, তাহলে এই জিনিসটা যদি আমি টোটাল দিয়ে দেখাই 5000, 5 1 2 3। এখন 1 বছর পর যে পরিমাণ টাকা ফেরত দিবে 6% সুদে, মানে 100 টাকা রাখলে তুমি 6 টাকা পাচ্ছিলা, 5000 টাকা রাখার ফলে তুমি 1 বছর কত পাচ্ছ? 300। তাহলে যেটা পাচ্ছ তুমি সেটা হচ্ছে তোমার 300 টাকা পাচ্ছি, আমরা যে হিসাব করলাম 300। তাহলে এটা তোমার 1 বছর হচ্ছে টোটাল তো টাকা, তার মানে কত? 5300 টাকা। তাহলে তুমি যেই টাকাটা ব্যাংকে দিচ্ছ সেটা হচ্ছে তোমার আসল, মেইন, প্রধান। আসল দিলে তুমি 1 বছর পর সার্টেন অ্যামাউন্ট টাকা পাচ্ছ এই মুনাফার হার অনুযায়ী। মুনাফার হার এক এক জায়গায় এক এক রকম হতে পারে, এখানে জাস্ট উদাহরণের জন্য 6% দিচ্ছি। তো বার্ষিক মুনাফা হচ্ছে তোমার 1 বছর পরে যেটা শুধু মুনাফা পাচ্ছ। আমাদের কত ছিল? সেটা 300 টাকা ছিল, তাইলে এটা হচ্ছে বার্ষিক মুনাফা। আর যেটা তুমি রাখছিলে সেটা হচ্ছে আসল। আমরা কি কনসেপ্ট পাইলাম, তাই না? আসল, বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফার হার যেটা 6%, আর হচ্ছে মুনাফা। এটা কি কি কনসেপ্ট হলো আমার? ধারণা, নতুন ধারণা। আসল যেটা তুমি ব্যাংকে দিচ্ছ, বার্ষিক মুনাফা, মুনাফার হার বললে ভালো আর বেশি, আর এটা হচ্ছে প্রতি বছরের মুনাফা। জাস্ট মুনাফা লিখলে হয়, তোমাদের যেহেতু প্রথম শিখতেছো তাই ডিটেইলে বলতেছি। প্রতি বছরের মুনাফা। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি যে ব্যাংক কিভাবে কাজ করে, ব্যাংকে তুমি কি সেবা নিচ্ছ ও তোমাকে কি সেবা দিচ্ছে আমরা একটু হলেও বুঝতে পারতেছি। তাহলে চলো যদি আমরা পরের অঙ্কটা দেখি, কোরিয়ান অঙ্কটা আমরা মুছে দিই। তাহলে আমরা এই বাক্যটাকে প্রথম কি করব? গাণিতিক বাক্য প্রকাশ করব। তাহলে 100 টাকার 1 বছরের বার্ষিক মুনাফা বলছে, কথাটা খেয়াল করো, বার্ষিক 1 বছরের, 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে ওই দিক নিয়ে অনুযায়ী কি 1 টাকা, তারপর তুমি যেই টাকাটা জমা দিয়েছিলে ব্যাংকে 2000, ওই টাকার কত মুনাফা হচ্ছে আমরা সেটা বের করব। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে কত? কম, 6/100, 6/100। এখন আমার আসল যেটা রেখেছিলাম 2000 টাকা, সেটা মুনাফা কত? 2000। 1 বছরের, খেয়াল করে দেখো 1 বছরের, কিন্তু কারণ পরে অঙ্কগুলিতে আমার বছর বাড়াই দিবে, তখন কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে। 1 বলে কিন্তু মূল্য নেয় এমন কিছু না। 6 ইন্টু 2, 1 2 3000 ভাগ 100, কাটাকাটি টাইম 0 2টা গেল, 6 গুণ আমরা কি জানি 12, কটা শূন্য থাকে? একটা, 40 টাকা। তাহলে আমার কোশ্চেনে কি বলছে যে যশোরকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে পারে, শুধু মুনাফা, মোট কত টাকা বলা নাই কিন্তু।
এই টাইপের অঙ্কের মানে তোমার সরল মুনাফার অঙ্কের কিন্তু কথা কি বলতেছে সেটা ইম্পর্টেন্ট। তুমি প্রশ্ন করার সময় আমার মতো ঠান্ডা মাথায় প্রশ্নটা করবে, কিন্তু প্রশ্ন যদি গরম রেখে করবে তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিস চলে যাবে, তোমার পুরো মার্কসটা চলে যাবে। তো এটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে আমরা কি নিয়ম বললাম, ঐকিক নিয়ম। এখন এটা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার সূত্র আছে। সূত্রে যদি তুমি টাকা টাকা বসায় দাও তাহলে এমনি সূত্র থেকে বের হয়ে যাবে। আর যদি চলো আমরা সূত্রটা দেখে ওরা কিভাবে করতেছে। এখন হচ্ছে বার্ষিক মুনাফা সমান সমান আসল ইনটু বার্ষিক মুনাফার হার ভাগ 100। এটা হচ্ছে স্বতঃসিদ্ধ সূত্র সরল মুনাফার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমার বার্ষিক মুনাফা চাইছে, এক বছর পরে আমি কত পাচ্ছি, তাহলে আমরা কি করব, এই জিনিসটা চাইছে, তাহলে আমরা এখানে যা যা আছে এগুলো বসাই দেব। বসাই দিলে হচ্ছে আমার এটা পেয়ে যাওয়ার কথা, তারপর মিলাই দেবো যে আগের অঙ্কের সঙ্গে আমার মিলতেছে কিনা। তাহলে আসলে আমরা কি জানলাম, আমরা সেটা দেখি যে 2000 টাকা জমা দিচ্ছিলাম, তাহলে 2 1 2 3 2000 টাকা। বার্ষিক মুনাফার কত হার বলছিল, 6%। তাহলে 6 ভাগ 100। এই টাইম এখন কাটাবো, চলো করি কাটাকাটি। 0 দুইটা 0 কাটা, 6 গুণা 12, একটা 0 টাকা। মিললো কিনা, আগে প্রসেসের সাথে পদ্ধতির সাথে এই পদ্ধতি মিলে গেল। তার মানে তুমি দুই ভাবেই এই অঙ্কটা করতে পারো। চলো আমরা পরের উদাহরণে ছুটে যাই। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি ওইভাবে না করতে চাও হয়তো তোমাকে কোশ্চেনে মেনশন করে দিতে পারছে সূত্র প্রয়োগ করে এটা বের করো, তাহলে তখন তুমি বের করতে পারো। এখন আরেকটা কথা, এখানে কিন্তু যদি দেখো বার্ষিক মুনাফার হার বলছে, মানে এক বছরে 100 টাকা এক বছরে দেয় কত, ব্যাংক দেয় 6% সুদে। আর বলছে যে 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর মানে কি এক বছর। এখন খেয়াল করো, এভাবে অন্যরকম আসতে পারে যে বললো 5 বছর পরে কত পাবে, তখন কি হবে, একের জায়গায় 5 হবে। এখানে কিন্তু একটা কিছু দেখে তবে এখানে একটা যদি বলে যে 5 বছরে কত, 5 বছরে কত, মানে এক বছর যদি এত হয় যেমন 10 টাকা, 5 বছরে তো আরো বাড়বে, 5 গুণা 10, তাহলে এখানে কি হবে 5 গুণ হয়ে যাবে। তো এরকম ছোট ছোট ভ্যারিয়েশন আসতে পারে অঙ্কের টাইপ, তখন তোমার এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই অঙ্কগুলো খুবই মাথা ঠান্ডা রেখে করবো। এখন চলো আরেকটা উদাহরণ দেখি। যদি আমরা প্রথম উদাহরণটা করি, বার্ষিক মুনাফার হার কত, মানে ব্যাংক কত মুনাফার হার দিচ্ছে ওটা দেয় নেই বের করতে হবে। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে এক বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? এখন আমার কি কি আছে, ঋণ নিয়েছে 800 টাকা, এত টাকা ঋণ নিয়েছে ব্যাংক থেকে, তাহলে সেটা আসল। আর হচ্ছে ব্যাংকে যখন ফেরত দিতে যায় সে এক বছর পর, লক্ষ্য রাখবা এক বছর পর 856 টোটালটা ফেরত দিছে, তাহলে এক বছরে কত দেওয়ার কথা। তাহলে আমরা যদি একটু সহজ করে বুঝি, আসল হচ্ছে আমার 800 টাকা, তাহলে লিখি কোশ্চেন অনুযায়ী আসল হচ্ছে আমার 800 টাকা। এখন বলছে এক বছর পর, লিখি এক বছর, সমস্যা নেই। 856 টাকা ফেরত দিল, মোট মানে মুনাফা সহ 856, তাহলে কি লিখতে পারি, আসল যোগ মুনাফা সমান সমান 856।
তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, আমার যেটা আসল জানা আছে 800, তাহলে মুনাফা পেয়ে যাব। লিখি মুনাফা কি হবে, এইটা ডান পাশে চলে যাবে, তো এইদিকে আমরা যোগ শূন্য লিখতে পারতাম, কারণ শূন্যর সাথে যোগ করলে ওইটাই থাকে, যা যোগ করো। তাহলে এই প্লাসটা এদিকে গিয়ে কি হবে মাইনাস, তাহলে এখানে যে আছে তাকে আগে লিখি 856 বিয়োগ তোমার হচ্ছে আসল। আসল কি আমরা জানি 800, 856 বিয়োগ 800, তাহলে কত থাকে 56 টাকা। তাহলে আমি কি পেলাম, মুনাফা পেলাম। তো কিন্তু আমাকে কি বলছে, আমাকে বলছে বার্ষিক মুনাফার হার কত সেটা বের করতে। এখন আমরা সূত্র প্রয়োগ করে সহজে করতে পারি। সূত্রটা আমরা কি করছিলাম, যে বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। তাহলে লিখি যে মুনাফা, বার্ষিক মুনাফা, বার্ষিক সবাই লিখি বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ হার, লিখি বার্ষিক মুনাফার হার ভাগ 100। আমার কি বের করতে হবে, বার্ষিক মুনাফার হার এটা। তার মানে এর আশেপাশে যা আছে আসল 100 ওকে সব এদিকে আনতে হবে, ওকে একা রাখতে হবে। তাহলে যদি লিখি কি হবে, এটা কি লেখা যায়, এটা 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 আসলে পুরাটা দিয়েই তো ইয়ে হচ্ছে, দেখো আসল গুণ মুনাফার হার বাই 100 আমরা বলতে পারতেছি, বা হচ্ছে দেখা যায় তোমার আসল ভাগ 100 গুণ বার্ষিক মুনাফার হার। এখানে কি আসতেছে আমার বার্ষিক মুনাফা, বাম দিকে তো এটাই ছিল বার্ষিক মুনাফা। এখন কি হবে, এটাকে আমরা সরাই এখানে আনতে হবে, এর সঙ্গে কিসের সম্পর্ক আছে, গুণের সম্পর্ক। তাহলে এদিকে যখন আসলে কি হবে আমরা জানি সবাই ভাগের সম্পর্ক হয়ে যাবে, কারণ সমান চিহ্নের অপোজিটে যাচ্ছে। তাহলে বার্ষিক মুনাফা ভাগ হবে আসল ভাগ 100। তাহলে বার্ষিক মুনাফার হার আমরা ডটেড দিলাম, আপাতত কমা দিলাম। ভাগটা কি হয়, ভগ্নাংশের ভাগটা আমরা আগে নিয়ম অনুযায়ী জানি, এটা গুণ হয়ে যাবে বার্ষিক মুনাফা 100টা উপরে যাবে, আসলটা নিচে যাবে, ভাগটা গুণ হয়ে যাবে বার্ষিক মুনাফার হার। মানে বার্ষিক মুনাফা আমরা কত পেয়েছি 56 টাকা, 56 লিখি, যা যা জানি লিখি 100, আসল কত আমরা জানি 800। তাহলে তো হয়ে যাবে, এখন আমরা কাটা দেব, দুইটা শূন্য কাটা, আর দিয়ে 56 কে কাটা, 7 টা 56। তাহলে আমার বার্ষিক মুনাফার হার হচ্ছে 60%। মুনাফার হার কিন্তু সবসময় পার্সেন্টে প্রকাশ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা একটা অঙ্ক করে ফেললাম, তাহলে আরেকটা অঙ্ক বাকি আছে, এটা করি। আচ্ছা, অঙ্কটা আগে করি। আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত? তাহলে আমার কি কি দেয়া আছে ওটা জানা দেখি, যে বার্ষিক 5% মুনাফা দেয়া আছে, কিছু টাকাও কি করছে ঋণ নিছে। এখানে কিন্তু দেখো সোহেলার ক্ষেত্রে কিন্তু বলছিল 800 টাকা ঋণ নিছে, মানে ওরা আসলটা বলে দিছিল। এখন কি বলছে, আসলটা বলেনি, তাহলে আমার আসলটা বের করতে হবে। এই যে কিছু টাকা যে ঋণ, মানে আমার আসল বের করতে হবে, কত টাকা ঋণ নিছিল, কত বছরের জন্য নিছিল 1 বছর, কত টাকা মুনাফা দিল, এত টাকা ঋণ নেওয়ার পর সে ব্যাংকে 30 টাকা 1 বছর পর জমা দিল। এটা হচ্ছে আমার বার্ষিক মুনাফা। আমি ছোট করে ডট দিয়ে লিখতেছি, তোমরা করে লিখবা। এটা লেখার কিছু না, এটা জাস্ট বোঝানোর জন্য।
তো আমার কি বলছে আসল কত। আমি কি করবো এখন, সূত্র আমরা জানি, সূত্রটা একদম মুখস্থ থাকতে হবে। সূত্রের মধ্যে মান বসাই দেবো, যেটা বের করতে হবে বের করবো। মানে সূত্রটাকে দেখি, বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা সমান কি জানি, আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। আমাদের কি বের করতে হবে, আসল। তার মানে একে চলে যাইতে হবে এখানে। এ কিভাবে, ওর সাথে সম্পর্ক ওর গুণের সম্পর্ক, এখানে গেলে কি হবে, ভাগের সম্পর্ক। তাহলে লিখি বার্ষিক মুনাফা ভাগ এটা, বার্ষিক মুনাফার হার ভাগ 100। এখানে কে থাকতেছে, আসল। ভাগ আছে, আমরা কি জানি, ভাগ থাকলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে ভাগ থাকলে এটা উল্টা যাবে। তাহলে বার্ষিক মুনাফা 100টা উপরে, বার্ষিক মুনাফার হারটা নিচে আসল। এখন আমরা তো এগুলো জানি। আচ্ছা, প্রথমে এই যে আমরা দেখাই না, এখন এটা কি করবো, আমরা সূত্রের মধ্যে বসাই দিব। তাহলে আমরা কি জানি, বার্ষিক মুনাফা হচ্ছে আমার 30। আমরা যে এর দিয়ে দিব, লিখি 30 গুণ কি আছে 100। বার্ষিক মুনাফার হার কত, 5। এটা হচ্ছে সমান সমান কি হবে, আসল। আমরা কি টাইম কাটাকাটি করব না, 5 36, 6 আর 100 গুণ করলে 6 একে 6 আর 2টা শূন্য, তার মানে আমার আসল হচ্ছে কত টাকা। তাহলে তুমি উত্তরে কি লিখবা, উত্তরে লিখবা যে আমিনা বেগম 600 টাকা 1 বছরের জন্য ঋণ নিয়েছিল। তো আমার অঙ্ক হয়ে গেল। তাহলে চলো পরের অঙ্কটা কি সেটা দেখি। যে লিংকন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, আসল কত ছিল। তাহলে কি কি আছে, বার্ষিক মুনাফার হার বেড়েছে, কি টাকা ঋণ নিল সেটা, আসল সেটা বের করতে হবে। 1 বছর পরে 1272, এটা একটু খেয়াল করো, 1 বছর পর মুনাফা বলে নেই কিন্তু, তার মানে এটা কি, আসল যোগ মুনাফা সমান সমান 1272। তাহলে বলছে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। আমরা লিখি, আমরা ধরি আসল ধরি ক টাকা, লিখি 100 টাকা। আচ্ছা, আসল ধরি মনে করো ক টাকা, আসল ক টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, তাহলে ক টাকার 1 বছরের সুদ কত, 100 টাকা 1 বছরের সুদ 6 টাকা। 6 টাকা 1 টাকা বেশি, ও সরি কম, তাহলে এটা লিখি 6 ভাগ 100। ক টাকার বেশি হয়, 1 থেকে মান্য জানি, তাহলে ক লিখে ক টাকার 1 বছরের সুদ কি হবে, 6 গুণ ক। আমরা একটা নিচে এই লাইনে লিখব, ওরা বলছে যে 1 বছর পর 1272 টাকা পায়, মানে হচ্ছে মুনাফা তোমার হচ্ছে বার্ষিক মুনাফা 1272। তাহলে এটা সমান আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি, এটা এখানে দেখাই, এটা হচ্ছে আমার আসলটা, এটা বার্ষিক মুনাফার হার, এটা হচ্ছে
তাহলে আমরা যদি বার্ষিক মুনাফা লিখি, বার্ষিক মুনাফা আসল গুণ বার্ষিক মুনাফার হার মানে 6/100। বার্ষিক মুনাফা কত? বছর 1 বছর পর 1272 দিল। 1272। তাহলে এই যে তো এইদিকে আছে, আমার ক বের করতে হবে, মানে আমার আসল বের করতে হবে, ওকে আমার এইদিকে নিতে হবে। তো এই ভগ্নাংশটা কয়ের সাথে গুণ সম্পর্ক আছে, এখানে করে কি হবে? ভাগ, আমরা জানি। তাহলে আমরা ভাগ দিই, ভাগ 6/100। ওইদিকে আমার ডান পাশে কি থাকতেছে? ক। তাহলে ভাগে আমরা জানি উল্টায় যাবে, 1272 গুণ 100/6। এখন কি টাইম? কাটাকাটি করার টাইম। এখন 1272 কে ছাড়িয়ে যায়, 6 দুগুণ 12, 2 7 এর মধ্যে 6 একবার যায়, 6 একে 6, 12 থাকে, 6 দুগুণ 12। তাহলে ক হচ্ছে তোমার কত? 212 টাকা। এখন আমরা লিংকন যে ব্যাংক থেকে উদাহরণ 2 এর অঙ্কটা, সেটা হচ্ছে আমরা দেখলাম কয়ের আমার উত্তর আসলো, আসল হচ্ছে এত টাকা। আমরা পেয়ে গেলাম। চাইলে হচ্ছে তোমরা একটা সূত্র বসিয়ে করতে পারতো, কোনো সমস্যা নাই। তো তোমাদের বাইরের কাজ থাকলো, তোমরা একটু সূত্র বসে দেখবে তোমাদের কত আসতেছে। তো সেখানে আসলের টাকা আসল লিখে রাখবো, তখন কত আসল লিখতে হবে। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি, ওটা করি। পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, আসল কত? আমরা এখন থেকে সূত্র বসে করবো, তখন ইজি হয়ে যাবে বুঝা, যেহেতু সূত্র আমাদের মনে রাখার লাগতেছে। তো বেটার হয় আমরা সূত্র দিয়ে অঙ্কটা করি। তো আমার বার্ষিক মুনাফার হার আছে, বার্ষিক মুনাফার হার 12% 1 বছর। কিছু টাকা ঋণ আসল বের করতে হচ্ছে, 1 বছর পর এত টাকা আমার কিন্তু মুনাফা বলে দিচ্ছে। তাহলে আমরা একদম সূত্র বসালে পেয়ে যাচ্ছি। আমরা কি জানি? বারবার সূত্র লিখতেছি না। বার্ষিক মুনাফার হার, সরি বার্ষিক মুনাফা ইকুয়াল টু, মানে আমার দেওয়া হচ্ছে 1680 সমান সমান আমরা কি জানি? আসল, যেটা আমার বের করতে হবে, তাই আমি আসল লিখে রাখতেছি। আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। বার্ষিক মুনাফার হার কত? 12/100। তাহলে কি করতে হবে? আসল বের করতে হবে, ওকে একা রাখতে হবে, ওর আশেপাশে যা আছে তাকে সমান চিহ্নের পাশে নিয়ে আসতে হবে। তাহলে আনি 1680 ভাগ 12/100 সমান সমান ক দিয়ে রাখলাম, তোমরা লিখতে হবে তোমাদের। তো 1680 1680 কি হবে? ভাগটা মিলে যাবে, মানে 100/12 সমান সমান আসল। তাহলে কি হবে? এটাকে 12 দিয়ে দিতে হবে। তাহলে যদি কাটি 12কে 12, 16 থেকে 12 দিলে কি থাকে? 4, নিচের 8 নামলো 48। 48 এর মধ্যে 12 4 আছে, 4 আর 48 মানে 4, আর একটা শূন্য রয়েছে, শূন্য। তাহলে আমরা কি লিখতে পারি? আসল হচ্ছে 140, দুইটা শূন্য রয়েছে, তাহলে 102 গুণ করে করতে হবে, মানে এত টাকা। এগুলো আমার অঙ্ক। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি, যে উদাহরণ 3 নাম্বার। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা নিলেন। দেখো 1 বছর বলা নেই, কিন্তু 3 বছর, অন্য টাইপ অঙ্ক চলে এসেছে। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? ঠিক আছে, আমরা যদি আগে প্রথমে এটাকে চিত্রের মাধ্যমে দেখি কি হয়। 3 বছর শেষে বার্ষিক মুনাফার 3 গুণ পরিশোধ করতে হয়। 1 বছরে যেটা পরিশোধ করতে হয় 3 বছরে, বছর বছর বাড়তেছে, তাহলে 3 গুণ হবে 1 বছরের 3 গুণ। তো 1 বছর শেষে আমার আসল তো আমার চেঞ্জ হচ্ছে না, আসল তো আসল কখনো চেঞ্জ হয় না, নামের মধ্যে আছে। তো আসল হচ্ছে এত টাকা ঋণ নিছে, 1 বছরে একটা মুনাফা দিবে,
পরের বছরে আগের বছরেরটা সহ দিবে, এর পরের বছরে আগের 2 বছরেরটা সহ দিবে। তাহলে যদি এক বছরের যে প্রথম যে আসলটা থাকে, এক বছরে যদি ও এতটুকু দেয় মুনাফা, দ্বিতীয় বছরে বা 2 বছরে দিবে আগেরটা সহ এটা, 3 বছরে যাবে আগের দুইটা এখানে আসবে, তারপর প্রতি বছরের 1 বছরেরটা দিবে। বুঝে গেছে? তাহলে আমরা এটা কি করব, সূত্রে বসিয়ে অঙ্কটা করব। আমরা মুছে নেই আর লিখি যে আমার কি দেয়া আছে, 2000 টাকা আমার আসল। তাহলে লিখি বার্ষিক আমাকে করতে হবে 3 বছর পর টাকা মুনাফা কত দিতে হবে। আচ্ছা এক কাজ করি, আমরা এটা নরমালি দেখাই, ঐকিক নিয়মেও দেখাই, আবার হচ্ছে সূত্র দিয়ে দেখাই, দুটোতে পার্থক্য দেখাই। যেহেতু আমার একটু নতুন টাইপের অঙ্ক আসছে যে সময়ের পরিসীমাটা বাড়িয়ে দিচ্ছে, তাহলে আগে আমরা কি করব, মুনাফার হার আমার 6% এ আছে, মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। আমার কত টাকা ঋণ নিছে, মানে আমার আসল হচ্ছে তোমার 2000 টাকা। আগে 1 বছরটা বের করব, 1 টাকার 1 বছরের সুদ কত কম, 6/100, তাহলে 2000 টাকা, এটা আমার আসল। 2 1 2 3 2000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6 গুণ 2000, 1 2 3 100, 0 0 0 0, 6 দুগুণে কত হয় 12, তারপর 0 কত টাকা। ঠিক আছে, এইটা কিন্তু আমরা কি করছি খেয়াল করে দেখো, 100 টাকা বলে 2000 টাকার 1 বছরের, কিন্তু আমার কি চাইছে 3 বছরের। তাহলে কি হবে, এখন আমরা কি করব, 6 গুণ 2 1 2 3 100, 3 বছর কি হবে আরো বেশি, 3 গুণ 3 0 0, 6 গুণ 12, 3 12 36, 36 আর কি থাকে, কিছু বাকি থাকে, একটা শূন্য বাকি থাকে, তাহলে 360 টাকা। এটা আমরা কি পাইলাম, ঐকিক নিয়মের মধ্যে পাইলাম। এখন কি করব, আমরা বলেছি আগে সূত্র দিয়ে করব। তাহলে কি হবে, সূত্র অনুযায়ী লিখলে কি হবে, বার্ষিক মুনাফা সমান সমান আমরা কি জানি, আসল কত 2000, 1 2 3, বার্ষিক মুনাফার হার 6 ভাগ 100। কি বলছে আমার, এটা কিন্তু আমরা জানি সূত্র অনুযায়ী 1 বছর, 1 বছর আমার কি চাইছে 3 বছর, তাহলে 3 গুণ হবে 3। তাহলে যদি তুমি খেয়াল করে থাকো দুটো কিন্তু 1, 2000 গুণ 3 গুণ, তার মানে উত্তর সেম। তাহলে লাস্ট যে অঙ্কটা সেটা আমরা করতেছি যে শ্যামল চাকমা একটা ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, আর কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তাহলে আমি যদি প্রথম কোশ্চেনটা খেয়াল করি, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, মোট বলেছে, তার মানে আসলের সঙ্গে মুনাফা কত, প্রথমে আমাকে 10 বছর পর মুনাফাটা বের করতে হবে, তাহলে তারপর সেটা আসলের সঙ্গে যোগ করে বলতে হবে যে এত টাকা মোট শ্যামল ব্যাংককে দিবে 10 বছর পর। ঠিক আছে, তাহলে প্রথম আমরা 1 নম্বর অঙ্কটা করি, সব সূত্র বসিয়ে করব। 4500 টাকা আসল, বার্ষিক মুনাফার হার এত 8, তাহলে 10 বছর পর বলছে মোট কত টাকা পরিশোধ করতে হবে। আগে বার্ষিক মুনাফাটা বের করব, 1 নম্বর অঙ্কটা বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফাটা হচ্ছে তোমার কত, আমরা কি জানি আসল গুণ, আসল হচ্ছে আমার 4500 গুণ বার্ষিক মুনাফার হার 8 বাই হচ্ছে 100। 1 বছর পর কিন্তু হলে এটা হতো, কিন্তু আমার চেয়েছে খেয়াল করো 10 বছর পর, মানে আরো 10 গুণ, মানে গুণ 10। এখন কাটাকাটি করে টাইম
দুটা শূন্য কাটা, দুটা শূন্য কাটা, তাহলে 45 গুণ 8 কত হয় আগে দেখব। 5 আটা 40, হাতে থাকে 4, 4 আটা 32, 33, 34, 35, 36। শূন্য বাকি থেকে কিছু, একটা শূন্য বাকি থাকে, তাহলে 10 বছর পর তার মুনাফা হবে এত, কিন্তু মোট কত টাকা জমা দিবে, তার মানে এটা কি হবে, আসলের সঙ্গে যোগ হবে, মানে 3600, আসল তো আমার 4500, 4500 যোগ 0 0 0 শূন্যের সঙ্গে 0, 6 আর 5 যোগ করলে 1, হাতে থাকে 1, 6 5 11, সরি, আর 4 আর 3 যোগ করলে 7, হাতে রেখে 8, 8100 টাকা। তুমি লিখবা যে কথা সুন্দর করে 10 বছর পর সে মোট জমা দিবে আসল যোগ মুনাফা সমান সমান আসল যোগ মুনাফা, নিচে সমান সমান দিয়ে 4500 যোগ 3600, তারপর সমান সমান দিয়ে 8100 টাকা। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথের উত্তর। তাহলে আমরা চলো 2 নাম্বার ম্যাথে চলে যাই। বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। আর মোট মুনাফা দেওয়া আছে, আমার বছর বের করতে হবে। তাহলে যদি আমরা সূত্রটা মনে করি, যে সূত্রটা আমরা লিখি, বার্ষিক মুনাফা সমান সমান কি, আসল ডট বার্ষিক মুনাফার হার ভাগ 100, ওটা 1 বছরের জন্য, ইনটু কি লিখতে পারো, খালি করে দাও, খালি করে বছর বা ক বছর যাই ইচ্ছা দিতে পারো, মানে ওটাই আমার বের করতে হবে। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা কি লিখতে পারি, পুরোটাই 100 দিয়ে ভাগ, তাহলে এর সঙ্গে গুণের সম্পর্ক আছে, ও এদিকে চলে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে বার্ষিক মুনাফা ভাগ আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100 সমান সমান এত বছর। আমরা খালি ঘরে রাখতেছি, তো এখানে আগে সংখ্যাগুলো বসাই দিই, কারণ এত বারবার লিখতে গেলে অনেক সময় লাগে। বার্ষিক মুনাফা আমরা কত জানি, আমাদের দিয়ে দিয়েছে মুনাফা, হ্যাঁ 2520, 2520 সমান সমান ভাগ আসল, আসল কত 4500, 4500 আর বার্ষিক মুনাফার হার হচ্ছে আমার 8/100 ইনটু খালি ঘর বছর, খালি ঘর বছর তো ঠিক আছে। তো এখন কি হবে, ভাগটা উল্টে যাবে, 2520 গুণ 100, নিচে কি যাবে 4500 গুণ 8, খালি ঘর বছর, এই শূন্য কাটা, 520, তাহলে 242 ঠিক যায়, বা 8 দিয়ে যেতে পারে, 3 এটা 24, 12, 8 না 16 হচ্ছে না, আমার কি থাকতেছে 252, একটা শূন্য 45, দিয়ে ভাগ করে দেখি 25, 20কে 8 দিয়ে 3 আটা 24, 1 12, 2 16 জন্য 8 কে 8, 9 10 11 12 40, 5 দিয়ে করলে 40 শূন্য থাকে, তার মানে 8 দিয়ে করলে থাকে তোমার 315। এখন 315 থেকে 42 দিয়ে যায়, চলো এটা করে দেখি, 315
দিয়ে গেলে 5 নং 45। আচ্ছা, যদি এটা একটু পরিষ্কার করে এখানে করি, অঙ্কটা 315 থাকতেছে আর নিচে 45, খালি ঘর বছর সমান 315 নিচে 45। 3 দিয়ে করলে 3×5 = 15, না 5 দিয়ে 3×5 = 15, 4×5 = 20, 5×5 = 25, 4×5 = 20, আচ্ছা দাঁড়াও 5 দিয়ে করলে কত হয়? যেহেতু দুইটার এককের ঘরে 5 রয়েছে, 5 দিয়ে করলে 5 নং 45, 5 দিয়ে করলে 5×5 = 30, 15, আর হচ্ছে 3×5 = 15, 9 দিয়ে 63 যায়, 7 নং 63। তাহলে আমরা কি জানলাম? খালি ঘর সমান সমান 7 বছর। তার মানে 7 বছর পর মোট মুনাফা 2520 টাকা হবে। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে আমার মনে হয় শেষ। তাহলে এই তোমার সরল মুনাফায় আমরা কি শিখলাম, সরল মুনাফায় কি কি কনসেপ্ট শিখলাম, তাহলে যদি আমি লিখি, মনে করি সরল মুনাফায় শিখলাম শতকরা বার্ষিক সুদের হার কি, আসল কি, মুনাফা কি, এই তিনটার সম্পর্ক একটা সূত্রের মাধ্যমে দেখালাম। সূত্রের মাধ্যমে দেখিয়ে তারপর হচ্ছে সূত্রটার মধ্যে সূত্রটার সাথে বছরের কি সম্পর্ক সেটা দেখালাম, বছর বছর এটা বাড়তে থাকে। তারপর এই সূত্রটা ইউজ করে তুমি সরল মুনাফা যত ধরনের অঙ্ক আছে তোমার অনুশীলনীর অঙ্ক তুমি করতে পারবে। আমরা উদাহরণের যতটুকু পারা যায় ম্যাক্সিমাম করার চেষ্টা করেছি। আর তুমি যদি সূত্র দিয়ে না করতে চাও, বুঝাই বুঝাই করতে চাও বা তোমার সময় থাকে, তাহলে ঐকিক নিয়মেও এই অঙ্কগুলো করতে পারবে। কিন্তু সূত্র দিয়ে করলে তোমার অনেক সময়টা বেঁচে যাবে। আর সূত্র তো পরের ক্লাসে যখন অন্য টাইপের এই অঙ্ক আসবে তোমার কাজে লাগাতে হবে। সবচেয়ে ভালো হয় সূত্রটা তুমি একদম মুখস্থ করে